বন্ধুরা দেখুন, এভাবে একটি ফেসবুক পেজের বায়ো লিখলে, কিওয়ার্ড সম্মিলিত বায়ো লিখলে অবশ্যই পেজটি খুব সহজে প্রমোট হবে, সবার নিকট পৌঁছবে এবং আপনার পেজের রিচ অনেক অংশে বেড়ে যাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, ফেসবুক পেজ যেভাবে বায়ো লিখলে আপনার পেজটি খুব সহজেই ফ্রি প্রমোট হবে, সবার নিকট পৌঁছবে, তো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের টিউটোরিয়ালে। এই জন্য ধৈর্য সহকারে পুরা ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে বা মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে এসে আমাদের মোবাইলে যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপর আমরা আলতো ক্লিক দেব। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনের উপর ক্লিক দিলাম, দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে পেজটিতে আমরা বায়ো সেট করব, সেই পেজটিতে আমরা লগ ইন করবো। তো দেখুন, আমি নাইবেলিটেক পেজে লগ ইন করবো, এই জন্য উপরে ডান দিকে প্রোফাইল পিকচারটি রয়েছে, সেখানে ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে যে নাইবেলিটেক পেজটি রয়েছে সেখানে ক্লিক দেব। দেওয়ার পর আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ফেসবুক পেজের বায়ো লেখা নাই। এখানে উপরে নাম রয়েছে, ফলোইং রয়েছে, নিচে ফলোয়ারদের প্রোফাইল পিকচার রয়েছে, তার নিচে থাকবে আমাদের বায়ো। আর যে বায়োটি আমরা সুন্দরভাবে না লিখতে পারলে আমাদের পেজ প্রমোট হবে না, রিচ বাড়বে না, কারণ সেখানে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব। এজন্য আমরা নিচের দিকে 3 ডট মেনু রয়েছে মাঝখানে, সেখানে ক্লিক দেব। তারপর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে কলম বাটনের পাশে এডিট বাটন রয়েছে, ফার্স্ট এডিট বাটন, ফার্স্ট টপ। তো এডিট বাটনে আমরা ক্লিক দেব। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লক্ষ্য করুন, নিচের দিকে এসে আমরা দেখব যে একটি ট্যাব রয়েছে, যে ট্যাবটির নাম হচ্ছে বায়ো। এখানে প্রোফাইল পিকচারের নিচে রয়েছে, কভার ফটোর নিচে রয়েছে বায়ো। আর এখানে দেখুন, এই বায়োটি কিন্তু আমাদের এখানে বায়ো লিখতে হবে। আর বায়োটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা সুন্দর কিওয়ার্ডগুলো এখানে বায়োতে সেট করতে পারলে সেই কিওয়ার্ডগুলোর কারণে আমাদের পেজটি প্রমোট লাভ করবে। আর এখানে যে ডান পাশে অ্যাড বাটনটি রয়েছে, এই অ্যাড বাটনে ক্লিক দিয়ে আমরা সেই বায়োটি লিখতে পারবো। এক বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখুন, ছোট পেজে সাধারণত 101 ক্যারেক্টার, 101 লেটার ধরে, আর এখানে 255টি লেটার ধরে। আমার পেজটি একটু বড়, যেসব পেজে পুরাতন পেজ অর্থাৎ 8-9 হাজার ফলোয়ার, সেসব পেজে এইরকম একটি বায়ো সিস্টেম রয়েছে, এটি ফেসবুকে দেওয়া। তো এখানে দেখুন 255 ক্যারেক্টার, আমরা 255 ক্যারেক্টার আমরা বায়ো সেট করব। উপরে নিয়মকানুন লেখা আছে, আপনারা নিয়মকানুনগুলো সুন্দরভাবে পড়তে পারেন। সেই নিয়মকানুনের মধ্যে রয়েছে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার শখ, আপনার ফেভারিট জিনিস, সেইটি এখানে লিখতে হবে। তো আপনি পেজ সম্পর্কে লিখুন বা আপনার পেজের অন্যান্য সম্পর্কে লিখুন। তো আমরা চলে এসেছি এখন নোটপ্যাডে। তো মোবাইল স্ক্রিনে এসে নোটপ্যাডে ক্লিক দিলাম, অর্থাৎ নোটপ্যাডে আমার কপি করা লিখিয়ে রাখা আছে টেক্সটটি, বায়ো টেক্সটটি। তো নোটপ্যাডে আমি ঢুকলাম, ঢোকার পর নিচের দিকে আছে আমার ফেসবুক পেজ বায়ো। দেখুন, ফেসবুক পেজ বায়ো। তো এটি আমি কপি করে নেব নোটপ্যাডে। আপনারা এভাবে নোটপ্যাডে কপি করে নিতে পারেন, অথবা চাইলে আমি এটি ডেসক্রিপশন বক্সে দেব, সেটা দেখে আপনারা লিখে নিতে পারেন আপনার মনের মতো করে। তো যাই হোক, এটি আমি কপি করব, এই জন্য এখানে লং প্রেস করব। লং প্রেস করার পর কপির চিহ্নটা নিচ পর্যন্ত নিয়ে আসব। আসার পর উপরে দেখুন, উপরে কপি অপশন ভাসবে, উপরে কপির অপশন থেকে আমরা সেটি কপি করে নেব। তো যাই হোক, সেই অপশনটিতে আমরা কপি করলাম।
কপি করার পর আমরা ব্যাক করে চলে আসলাম সেই আমাদের মনোনীত পেজে, এসে সেখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়াতে দেখা গেল যে 255 ক্যারেক্টারের মধ্যে এখানে 248টি ক্যারেক্টার হয়েছে। কোনো সমস্যা নেই, বেশি হলে হবে না কিন্তু কম হবে, কম হলে সমস্যা নেই কিন্তু বেশি হলে হবে না। তো এই জন্য আমার কিন্তু ফুল হয়ে গেল আমার বায়োটি। এখন উপরে সেভ বাটনটি রয়েছে ডান পাশে, সেটিতে আলতো ক্লিক দিয়ে আমরা সেভ করে নেব। তো সেটিতে আলতো ক্লিক দিয়ে আমরা সেভ করব আমাদের গুরুত্বপূর্ণ বায়োটি। এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড রয়েছে যে কিওয়ার্ডগুলো আমাদের পেজটিকে প্রমোট করবে। তো দেখুন সেভ করার পর কিন্তু আমাদের এই পেজে এখানে এসেছে, অর্থাৎ এটি হলো আমাদের কিছু কিওয়ার্ড সম্মিলিত বায়ো, ফেসবুক পেজ বায়ো। তো আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখুন এখানে আমাদের প্রোফাইল পিকচার, আমাদের ফলোয়ারদের পিকচারের নিচে কিন্তু আমাদের সেই মনোনীত বায়োটি এসে গেছে। তো দেখুন এভাবে আসলে আমরা বায়োটি যদি লিখতে পারি তাহলে আমাদের পেজ বা প্রোফাইল যে কোনো হোক না কেন সেগুলো আমাদের প্রমোট হতে বাধ্য এবং হবেই, সবার নিকট পৌঁছবে। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিও বা চ্যানেল সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।